কখনো কি এমন মনে হয়েছে যে বড় বড় স্বপ্নগুলো একদিকে আর কঠিন বাস্তবতা আরেকদিকে, আর দুটোর মধ্যে যেন একটা অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে? আজ আমরা সেই দেওয়ালটা ভাঙার একটা দারুণ শক্তিশালী কৌশল নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই, তাই না? জীবনের পথে চলতে চলতে প্রায় মনে হয় যা হতে চাই আর যা হয়ে আছি তার মধ্যে বিরাট একটা ফারাক। মনে হয় যেন এক জায়গায় আটকে গেছি, যে ফলটা চাইছি সেটা ঠিকঠাক পাচ্ছি না, কিন্তু এর আসল কারণটা কি? তো আমরা কেন আটকে যাই? এটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। আমাদের জীবনের প্রত্যেকটা ফলাফলের পেছনে একটা রহস্য কাজ করে, আর সেই রহস্যটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের মনের ভেতরেই। চলুন সেই গোপন সূত্রটা একটু খুঁজে দেখি। আসলে এই ফারাকের মূল কারণটা হল আমাদের ভেতরের আত্মপরিচয় বা সেলফ ইমেজের সাথে আমাদের প্রতিদিনের কাজের একটা অমিল। মানে আমাদের অবচেতন মন খুব শক্তভাবে বিশ্বাস করে আমরা ঠিক কেমন মানুষ, আর আমাদের সব কাজ, সব আচরণ ঠিক সেই বিশ্বাসকেই তারা করে, আমরা বাইরে থেকে যাই চাই না কেন। বেশ, তাহলে সমস্যাটা যদি হয় আমাদের মন আর কাজের এই অমিল, তাহলে এই দূরত্বটা কমানোর উপায় কি? আর এখানেই কাজে আসে ভিজুয়ালাইজেশন, এমন একটা টুল যা এই দুটোকে এক সুতোয় বাঁধতে পারে। অনেকেই ভাবেন ভিজুয়ালাইজেশন মানে হয়তো দিনের বেলা স্বপ্ন দেখা, কিন্তু না, ব্যাপারটা মোটেও তা নয়। এটা হলো একটা অ্যাক্টিভ মানসিক ব্যায়াম, যেখানে ইচ্ছে করে নিজের কাঙ্ক্ষিত সাফল্যের একটা জীবন্ত ছবি তৈরি করতে হয়। আর শুধু ছবি দেখা না, তার সাথে জড়িত শব্দ, গন্ধ, আর সবচেয়ে জরুরি হলো সেই সাফল্যের অনুভূতিটাকেও ফিল করতে হয়। আর এটাই হলো আসল কথা। মজার ব্যাপার হলো আমাদের ব্রেন কিন্তু আসল ঘটনা আর খুব ভালোভাবে কল্পনা করা ঘটনার মধ্যে খুব একটা তফাৎ করতে পারে না। যখন আমরা সাফল্যের ছবিটা বারবার মনের মধ্যে দেখি, আমরা আসলে আমাদের মনকে একরকম ট্রেনিং দিই, যেন সেই ছবিটাকেই বাস্তবে পরিণত করার জন্য কাজ করা শুরু করে দেয়। ব্যাপারটা এভাবে ভাবুন, ধরুন একজনের মনের গভীরে গেঁথে আছে যে সে একজন সাধারণ মানুষ। তাহলে কি হবে? তার সব কাজও হবে সাধারণ মাপের, সে ঝুঁকি নেবে না, বড় সুযোগ এড়িয়ে চলবে। কিন্তু উল্টো দিকে আরেকজন যদি নিজের মনের মধ্যে অসাধারণ হওয়ার ছবিটা বসিয়ে নেয়, ব্যাস, তার আচরণও দেখুন কেমন পাল্টে যায়। সে তখন এমন সব সাহসী পদক্ষেপ নিতে শুরু করে যা অসাধারণ ফলাফলের জন্য দরকার। শুনতে তো বেশ সহজ লাগছে, তাই না? কিন্তু একটা সমস্যা আছে। যারা এটা করতে গেছেন তারা জানেন যে আসল বাধাটা আসে ভেতর থেকে। আমাদের মাথার ভেতরের সেই সন্দিহান কণ্ঠটা প্রায়ই এসে বাঘড়া দেয়। এই সমস্যাটা প্রায় সবারই হয়। যেই একটু বড় কোনো সাফল্যের কথা কল্পনা করা শুরু হলো, অমনি ভেতর থেকে একটা আওয়াজ আসে, আরে ধুর, এটা কি সত্যি নাকি? এটা তো শুধু কল্পনা। আমাদের ভেতরের এই সমালোচক মনটা তখন বর্তমান বাস্তবতার কথা মনে করিয়ে দিয়ে সন্দেহ তৈরি করে। দেখুন, এরকম মনে হওয়াটা কিন্তু একদম স্বাভাবিক। আমাদের যুক্তিবাদী মন তো আমাদের রক্ষা করতে চায়, তাই না? সেভাবে এটা একটা ভ্রম, আর তাই আমাদের সেটা থেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এই মানসিক বাধাটা টপকানোরও একটা দারুণ উপায় আছে। তাহলে চলুন এখন সেই বিশেষ কৌশলটা জেনে নেওয়া যাক, যেটা দিয়ে এই ভেতরের সন্দেহটাকে সহজেই পাশ কাটানো যায়, আর কোনো রকম প্রতিরোধ ছাড়াই ভিজুয়ালাইজেশন করা যায়। এই টেকনিকটার নাম হল ডিসঅ্যাসোসিয়েটেড ভিজুয়ালাইজেশন। কঠিন নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই। এর মূল আইডিয়াটা খুব সিম্পল। নিজেকে জোর করে সফল ভাবার বদলে নিজের সাফল্যটাকে এমনভাবে দেখুন যেন আপনি হলে বসে কোনো সিনেমা দেখছেন। এতে মানসিক চাপ কমে, আর ভেতরের সন্দিহান মনটাও শান্ত হয়ে যায়। দেখুন এটা কিভাবে কাজ করে, মাত্র 4টে সহজ ধাপে। প্রথমত ভাবুন তো, আপনি একটা নিরাপদ বুদবুদের মধ্যে বসে আছেন, একদম সুরক্ষিত। এবার দেখুন, ওই বুদবুদের বাইরে আপনারই আরেকটা ভার্সন দাঁড়িয়ে আছে, যে কিনা আপনার লক্ষ্যটা ইতিমধ্যেই হাসিল করে ফেলেছে। এখন শুধু তাকে দেখুন, তার সাফল্যটা দেখুন। শুনুন মানুষ তাকে বাহবা দিচ্ছে, তার আত্মবিশ্বাসটা খেয়াল করুন, তার আনন্দটা অনুভব করার চেষ্টা করুন। আর শেষে যখন মনটা পুরোপুরি তৈরি, তখন ওই সফল মানুষটাকে আপনার বুদবুদের ভেতরে আসতে বলুন, আর দুজন মিলে এক হয়ে যান। জানেন এটা কেন এত ভালো কাজ করে? কারণ আপনার যুক্তিবাদী মন এখানে তর্ক করার সুযোগই পায় না, কারণ সে তো আপনাকে দেখছে না, সে দেখছে আপনার অন্য একটা ভার্সনকে। আর এই ছোট্ট চালাকিটার কারণে কোনো বাধা ছাড়াই সাফল্যের সব পজিটিভ অনুভূতিগুলো মনে গেঁথে যায়। আচ্ছা, তাহলে তো একটা দারুণ টেকনিক জানা হয়ে গেল। কিন্তু আসল প্রশ্ন হলো, এটাকে রোজকার জীবনে কাজে লাগাবো কিভাবে? কিভাবে এটাকে একটা অভ্যাসে পরিণত করা যায় যা সত্যিই জীবনটাকে বদলে দেবে? আসল বদলটা কিন্তু একদিনে আসে না, আসে রোজকার অভ্যাসে। আর এই প্র্যাকটিসটা করার জন্য সকালের সময়টা হলো একদম পারফেক্ট, কারণ তখন আমাদের মন একেবারে ফ্রেশ থাকে আর সারাদিনের জন্য একটা পজিটিভ টোন সেট হয়ে যায়।
এটাকে বলা যেতে পারে মর্নিং সাকসেস অ্যাক্সেলারেটর। ব্যাপারটা খুব সোজা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কয়েকটা মিনিট সময় নিন, যে কোনো একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য বেছে নিন। তারপর আমাদের ওই ভিজুয়ালাইজেশন টেকনিকটা ব্যবহার করুন। আর লক্ষ্যটা যে পূরণ হয়ে গেছে, সেই অনুভূতিটা, সেটাকে ভালো করে ফিল করুন। ব্যাস, এবার ওই ফিলিংসটা নিয়ে সারা দিনের কাজে নেমে পড়ুন। এই প্রতিদিনের ছোট্ট অভ্যাসটাই কিন্তু আপনার ব্রেনকে নতুন করে প্রোগ্রাম করে দেবে। আর যখন আপনার ভেতরের ছবি আর বাইরের কাজ এক লাইনে চলে আসবে, তখন দেখবেন সাফল্য পেতে আর বেশি দেরি হবে না। আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো প্রশ্নটা এখন আপনার কাছে, আগামীকাল সকাল থেকে কোন নতুন বাস্তবতা তৈরি করতে চলেছেন? শুধু মনে রাখবেন, একটা অসাধারণ জীবনের শুরুটা কিন্তু হতে পারে মাত্র কয়েক মিনিটের একটা ছোট্ট মানসিক অনুশীলন দিয়ে।